I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. 18 ডিসেম্বর 2023-এ নিগরানি শুরা মাওলানা মুহাম্মদ ইমরান আত্তারি দাওয়াত ইসলামীর দ্বীনী কাজের পরামর্শমূলক কার্যক্রমে নিজের এই ইন্টারন্যাশনাল সফরের সূচনা করাচি এয়ারপোর্ট থেকে শুরু করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 19 ডিসেম্বর তিনি ইউকের শহর ম্যানচেস্টার পৌঁছেন, যেখানে দায়িত্ববান ইসলামী ভাইগণ তাকে অভ্যর্থনা জানান। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ 19 ডিসেম্বর আলহামদুলিল্লাহ এবং ফজরের নামাজ আদায় করেছি আর এই মুহূর্তে ম্যানচেস্টারে পৌঁছেছি। আল্লাহ পাকের কোটি রহমত এখান থেকে ইনশাআল্লাহ তাআলা 4 জানুয়ারি পর্যন্ত ইউকেতে ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ আয়ারল্যান্ডের সফর আছে ইনশাআল্লাহ, অতঃপর ইউরোপের সফর আছে আর ইজতেমা আছে, জুমার দিনেও ইজতেমা আছে এবং মাদানী মাশওয়ারা আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চান তো দ্বীনী কাজের উন্নতির জন্য চেষ্টা করব, সুন্নতের প্রচার হোক, দিনের কাজ হোক, আল্লাহ ইখলাসও নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। We supplicate for you, O Muballigh, we supplicate for you. ম্যানচেস্টারে একদিন অতিবাহিত করার পর 20 ডিসেম্বর ইউকের অন্য আরেক শহর ব্যাডফোর্ড পৌঁছেন, যেখানে FGRF এবং যোগাযোগ ডিপার্টমেন্টের একটি মিটিং হয়, যেখানে তিনি চলতি বছর অনুষ্ঠিত হওয়া দ্বীনী কাজের খোঁজ খবর নেন এবং এরপর নিজের মাদানী ফুল তুলে ধরেন। ইতেশাম ভাই বলেছেন সেখানে কিছু প্রেজেন্টেশনের পর প্লান্টেশনের ব্যাপারে আমাদের সাথে সাইন করেছেন। যেই এক্সপো হয়েছিল ফার্স্ট টাইম সেখানে দাওয়াত ইসলামীকে ইনভাইট করা হয় এবং স্টল দেয়। যখন আমরা NDMA এর সাথে ন্যাশনাল ডিজাস্টার্স ম্যানেজমেন্টের সাথে দেখা করি, তখন আমরা বললাম যে আমরা ইউকেতে কোন পর্যায়ে কাজ করছি। সেই প্রেক্ষিতে তারা আমাদেরকে সেখানে স্লট প্রদান করেছেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ নাসিম ভাই, হাউ আর ইউ? আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। অতঃপর ব্যবসায়ী মজলিসের অধীনে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, যাকে তিনি নেকির দাওয়াত প্রদান করা অবস্থায় দ্বীনী মানসিকতা প্রদান করেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবার আরজ করলেন, মাওলা তোমার যে বান্দা নেকির দাওয়াত দেয়, অসৎ কাজে নিষেধ করে, তোমার দরবারে তার কি প্রতিদান রয়েছে? আল্লাহ পাক বলেন, মুসা আমি তাকে প্রতিটি শব্দের বিনিময়ে 1 বছরের সওয়াব প্রদান করব আর তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা বোধ হয়। তাই আমাদের নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং আমাদের ফ্যামিলিকেও। এরপর আরও একজন ব্যক্তির সাথে দেখা করেন। ডিসেম্বর ইউকের শহর ডিউসবারি যান, যেখানে মসজিদে গাউসিয়াতে সুন্নতবারা বয়ান করেন। হযরত উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিঃসন্দেহে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পানির পাত্র রাখা ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত পানিতে প্রবেশ করাতেন, নিজের উভয় হাত পানিতে প্রবেশ করাতেন, অতঃপর তাকে নুরানি চেহারায় মালিশ করতেন এবং বলতেন, নিঃসন্দেহে মৃত্যুতে যন্ত্রণা আছে। আকায়ে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বর্ণনা করছেন।
নিঃসন্দেহে মৃত্যুতে কষ্ট আছে। অতঃপর নিজের বাহু মোবারক, নিজের হাতকে উঠালেন রফিকে আলাতে, এমনকি তার রূহ কবজ করা হয় এবং হাত মোবারক নেমে গেল, অর্থাৎ তিনি দুনিয়া থেকে পর্দা করলেন। মৃত্যু এমন একটি কাঁটাযুক্ত শাখার ন্যায়, যাকে কোনো মানুষের পেটে প্রবেশ করানো হলো এবং তার প্রতিটি কাঁটা এক একটি রগে গেঁথে গেল। অতঃপর একজন শক্তিশালী ব্যক্তি তাকে জোরে নিজের দিকে টানল। তাহলে ওই শাখার সাথে সংযুক্ত প্রতিটি জিনিস কেটে যাবে, যা সংযুক্ত ছিল না তা বেঁচে যাবে। এইভাবে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কঠিন যন্ত্রণার ব্যাপারে এই আলোচনা করেছেন হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, যা আমাদের কাছে পৌঁছেছে যেন আমরা এ সম্পর্কে কিছু জানি, কিছু অনুধাবন করি। আর এটি এমন এক রিয়েলিটি, এমন এক বাস্তবতা যে কেউ এর অস্বীকার করতে পারে না মৃত্যুর। আর মৃত্যুর বয়ান আমাদের জন্যই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একজন আনসারী তার খিদমতে উপস্থিত হলো, তাকে সালাম দিল এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন উত্তম? ইরশাদ করলেন, যার চরিত্র উত্তম। সে আরজ করল, সবচেয়ে অধিক জ্ঞানী কে? ইরশাদ করেন, যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং এর জন্য উত্তমভাবে প্রস্তুতি নেয়, সেই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি গ্রহণকারীকে হাদিসে পাকে সবচেয়ে বেশি জ্ঞানী বলা হয়েছে। লজিক্যাল কথা, যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার প্রস্তুতি নিবে, যতটা আখিরাতের জন্য সফর ততটা আখিরাতের প্রস্তুতি নিবে। আমরা এমনভাবে বসবাস করছি যেন মরব না, অথচ এখানে অবশ্যই মরতে হবে। সেখানকার প্রস্তুতি নেই, অথচ সেখানে মরণ নেই। সেখানে বাঁচা আবশ্যক। মৃত্যু তো একবারই আসবে না, এরপর উঠতে হবে, অতঃপর মৃত্যুরও মৃত্যু আসবে। ব্যবসার উপর রহমত নাজিল করুন, উপার্জনের উপর রহমত বর্ষণ করুন, আমাদের রোগীদেরকে শিফা দান করুন, পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর করে দিন। ইয়া রব্বে করিম, আমাদের নিজেদের এবং নিজেদের সন্তানদেরকে তোমার বিধান অনুযায়ী আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত, ওলামা, মাশাইখে আহলে সুন্নাতের ছায়া আমাদের সকলের উপর দীর্ঘ স্থায়ী করুন। ইজতিমার শেষে ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। পরবর্তী দিন 22 ডিসেম্বর জুমার দিন তিনি ব্র্যাডফোর্ডে সুন্নতে ভরা বয়ান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই অন্তরে এমনভাবে মরিচা ধরে যে যেভাবে লোহায় পানি লাগার ফলে মরিচা ধরে যায়, যেভাবে লোহায় মরিচা ধরে সেভাবে অন্তরেও মরিচা ধরে যায়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চিকিৎসা ইরশাদ করুন। এই অন্তরে যে মরিচা আছে, এই মরিচাকে কিভাবে দূর করব? তখন ইরশাদ করলেন, মৃত্যুকে অধিক স্মরণ এবং কুরআনুল কারীমের তিলাওয়াত। তো এর নসিহত গ্রহণ করতে, হিদায়ত গ্রহণ করতে খুব কষ্ট হয় অন্তরে মরিচা পড়ে গেলে। এখন বান্দা এর জন্য একে দূর করার জন্য কি করবে? দুনিয়ায় যে লোহা আছে তাকে তো যে কোনো জিনিস দ্বারা পরিষ্কার করা যায়। এখন অন্তরের মরিচাকে দূর করার জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি কাজ ইরশাদ করেছেন, মৃত্যুর স্মরণ আর তিলাওয়াতে কুরআনে পাক। আল্লাহ করুন যেন আমরা এই কাজ করতে সফল কাম হই। চুল সাদা হওয়া, শরীরে দুর্বলতা চলে আসা, চোখ দুর্বল হয়ে যাওয়া, এরকম অনেকগুলোই মৃত্যুর দূত, মেসেঞ্জার অব ডেথ যাকে আমরা বলে থাকি।
এর মাধ্যমেও এটি হয়ে থাকে যে মানুষকে নিজ আখিরাতের কথা স্মরণ হয়, আমি মৃত্যুবরণ করব, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিতে থাকুন, সব চলে যাবে, এটাও চলে যাবে, ওটাও চলে যাবে। মৃত্যুর স্মরণ ভালো আমল করায়, মৃত্যুর স্মরণ জুলুম থেকে বাঁচায়, মৃত্যুর স্মরণ নামাজ পড়ায়, মৃত্যুর স্মরণ অসংখ্য নেক কাজ করায়, মৃত্যুর স্মরণ সত্যিকারের তওবা করায়। আর এর মাধ্যমে হৃদয় পরিষ্কার হয়, হৃদয়ের মরিচা দূর হয়। আর এছাড়াও বলেছেন যে তিলাওয়াতে কোরআনে মাজিদ অর্থাৎ কোরআনুল করিমের তেলাওয়াত করা। এখন যদি কোরআনুল করিমের তেলাওয়াতের কথা বলি, নিঃসন্দেহে এটি অনেক বড় একটি ইবাদত, অনেক বড় একটি ইবাদত। কোরআন তার তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন শাফাআত করবে। দরুদ ও সালামের পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 23শে ডিসেম্বর বার্মিংহামের এলাকা স্টেজ ফোর্টে মাদানী চ্যানেল ইংলিশের কর্মকর্তা এবং হোস্ট মোবাল্লিকদের সাথে পরামর্শ হয়, যেখানে নিগরানি শুরা এবং জিম্মাদারদের মাঝে মাদানী ফুল প্রদান করা হয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। এরপর মিডলস ব্রাউয়ে নিগরানি শুরা আশিকানে রসুলদের মাঝে মদিনার শান ও আজমত নিয়ে সুন্নতে পারা বয়ান করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ জিকিরে মদিনার স্বাদ আল্লাহ নসিব করুন। কখনো মদিনার স্মরণ আমাদের থেকে পৃথক না হয়। সম্ভব হলে প্রতিদিন কিছু না কিছু মদিনার আলোচনা করুন। ঘরেও মদিনা পাকের সবুজ গুম্বজের ছবি থাকা উচিত। আসতে যেতে দেখে নিন, তুঝকো দেখ লেতে হে প্যাস বুঝা লেতে হে। বাচ্চাদেরকেও মদিনা মদিনা করাতে থাকুন। আপনি বলবেন এত মদিনা মদিনা কেন হচ্ছে? এর উত্তর আমার আমির আহলে সুন্নাত খুব সুন্দর দিয়েছেন। পীর মুর্শিদ বলেন, মদিনা ইসলিয়ে আত্তার জানো দিল সে হে প্যারা কে রহতে হে মেরে আকা মেরে দিলওয়ার মদিনে মে। প্রিয় নবী মদিনাকে গ্রহণ করেছেন, প্রিয় নবী মদিনাকে নিজের করে নিয়েছেন। হুজরায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে, রিয়াজুল জান্নাহ মদিনাতে, গুম্বদে খাজরা মদিনাতে। আপনি কোথাও খোলা ময়দানে দাঁড়িয়ে থাকেন, তখন আপনি আকাশকে ঝুঁকে যাওয়া অবস্থায় দেখবেন। আলা হজরত লিখেন, খম হো গই পুশতে ফলক ইস্তানে জমি সে। জমিন কি বলেছিল? আকাশের যে কমর ছিল তা ঝুঁকে গেছে। এমন কি বলেছিল জমিন? খম হো গই পুশতে ফলক ইস্তানে জমি সে, सुन हम पे मदीना है वो रुतबा है हमारा। কেননা एजाज ये हासिल है तो हासिल है ज़मी को, अफलाक पे तो गुम्बद खजरा नहीं कोई। এটি মক্কার মদিনা। বারবার যাদের জিয়ারতের জন্য মুসলমান ছটপট করে, বেকুল হয়, কান্না করে, অশ্রু ঝরায়, কেননা হৃদয় বারবার সেখানে ধাবিত হয় যে বারবার যায়, বারবার আসি, ফির রহে यूं ही आना जाना সরকার কি গলি মে। আল্লাহ করুন জীবনের শেষ নিঃশ্বাস মদিনায় অতিবাহিত হোক। আর এটি সেই স্থান মদিনাতুল মুনাওয়ারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব মদিনায় মৃত্যুবরণ করো, কেননা যে মদিনায় মারা যাবে আমি তার শাফাআত করব। নবীর রওজা সেই আলিশান এবং মর্যাদাপূর্ণ স্থান, বড়ই উচ্চ স্থান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে আমার মাজারে আনোয়ারের জিয়ারত করল, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহ যারা নিজের সন্তানকে ইসলাম অনুযায়ী সুশিক্ষিত করছে না, আল্লাহ সেসব মা বাবাদেরকেও হিদায়ত দান করুন। হে আল্লাহ আমাদেরকে মদিনা দেখান, মদিনার স্মরণ দান করো, মদিনার স্বাদ আগ্রহ প্রদান করো, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ নসিব করো।
আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 24শে ডিসেম্বর বার্মিংহামের আরও একটি স্থানে সুন্নত পড়া ইজতিমা ছিল এবং সেখানে তিনি আশিকানে রসুলের মাঝে সুন্নত পড়া বয়ান করেন এবং ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন, দ্য ডে অব জাজমেন্ট, আল্লাহ পাকের আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন 3 জন ব্যক্তি আরশের ছায়ায় থাকবে। নাম্বার 1, আমার উম্মতের পেরেশানি দূরকারী। নাম্বার 2, আমার সুন্নতকে জীবিতকারী। এবং নাম্বার 3, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আমাদেরকে এই 3টি কাজ করার সুযোগ করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানি দূর করার সুযোগও দাওয়াত ইসলামী প্রদান করে। সুন্নতকে জীবিত করার, মানুষ যেসব সুন্নত ছেড়ে দিয়েছে তাদেরকে সেসব সুন্নতের দিকে নিয়ে আসা এবং তাদেরকে আমল করানো, এই সুযোগও দাওয়াত ইসলামী প্রদান করে। বরং সুন্নতের উপর আমল করানোর পাশাপাশি আমল করার সুযোগও দাওয়াত ইসলামী প্রদান করে। এবং তৃতীয়, দুরূদ শরীফ পড়ার। দাওয়াতে ইসলামীতে যে সৌভাগ্য লাভ হয় এর কোনো উপমা নেই। আমার নবী বলেন, আল্লাহ পাকের শপথ, যদি আল্লাহ পাক তোমার মাধ্যমে কোনো একজনকেও হিদায়ত দান করেন তাহলে এটি তোমার জন্য লাল উটের অপেক্ষাও উত্তম। ভালো কাজের পথ প্রদর্শনকারী, ভালো কাজ সম্পাদনকারীর মতো আল্লাহ পাক আমাদের সবাইকে নেকির দাওয়াত প্রসার করার তৌফিক দান করুন এবং আমাদেরকে নেকির কাজকেও প্রসার করার তৌফিক দান করুন। এরপর বার্মিংহাম ফাইজানে মদিনাতে মসজিদের ইমাম সাহেবদের সাথে মিটিং হয়, যেখানে নিগরানি সুরাত তারবিয়াতি মাদানী ফুল দ্বারা ধন্য করেন এবং তাদেরকে উৎসাহ প্রদান করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। পরবর্তী দিন 25শে ডিসেম্বর এক ব্যক্তির ঘরে যান, যেখানে নিগরানি সুরা কল্যাণ ও বরকতের দোয়া করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। এরপর 26শে ডিসেম্বর কিছু বিজনেস কমিউনিটির ব্যক্তিবর্গের কাছে যান এবং সেখানে বরকত ও কল্যাণের দোয়া করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা। ইয়া রাব্বে কারীম, প্রিয় নবীর ওসিলায় আমাদের সকলের নেক এবং জায়েজ দোয়া কবুল করুন। আমরা মাওলা তোমার দ্বীনের খেদমতের জন্য পরামর্শ করেছি, যেসব ইসলামী ভাই ইজতেমার নিয়ত করেছেন, রব্বে কারীম সাহায্য করুন। হে আল্লাহ, তোমার দ্বীনের খেদমতের জন্য দ্বীনি কাজের ব্যাপারে আমরা যেই পরামর্শ করেছি, সাহায্য করুন, সাহায্যকারী তৈরি করুন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। 27 ডিসেম্বর জামিয়াতুল মদিনা বার্মিংহামের ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন এবং বরকত স্বরূপ তাদেরকে আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার বায়াত করান। আমি মুরিদ হচ্ছি আপনার মাধ্যমে শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের এবং তার মাধ্যমে সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমাতুল্লাহি আলাইহির হে আল্লাহ পাক
ইয়া আল্লাহ পাক আমার তওবাকে কবুল করুন আমার তওবাকে কবুল করুন এবং আমাকে কিয়ামতের দিন গাউসে পাকের গোলামদের মাঝে উঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ। Allah, help me understanding of Islam. Allah, help me understanding of Islam. 27 ডিসেম্বর বার্মিংহাম থেকে ম্যানচেস্টারের এলাকা রসডেলের দিকে ট্রেনে সফর করেন। এই মুহূর্তে বার্মিংহাম থেকে আমাদের ম্যানচেস্টারের সফর চলছে। 19 ডিসেম্বরে এইখানে ইউকেতে আমি পৌঁছেছিলাম এবং আলহামদুলিল্লাহ যখন এখান থেকে শিডিউল শুরু হয়েছিল ম্যানচেস্টার ব্রেডফোর্ডে আমাদের কয়েকটি মাদানী মাশওয়ারা হয়েছে এবং কয়েকটি ইজতেমাও হয়েছে আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা বার্মিংহামে চলে এসেছিলাম। আমাদের এখানে মাদানী মাশওয়ারার কাজ চলমান ছিল। দাওয়াত ইসলামের যে দিনী কাজ সারা দুনিয়ায় হচ্ছে তা বিভিন্ন মজলিসে ডিপার্টমেন্টে বিভক্ত। সেগুলোরই এখানে মজলিসের এবং ডিপার্টমেন্টের মাদানী মাশওয়ারা ছিল এবং ইজতেমার কার্যক্রম চলমান ছিল। আজ 27 ডিসেম্বর আর এখন আমরা যে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে রসডেলে মাদানী মাশওয়ারা আছে। সেখান থেকে রাতে বর্টনে একটি সুন্নাতে ভরা ইজতেমা হবে। অতঃপর সেখান থেকে আমরা লিউটনের উদ্দেশ্যে লন্ডনের কাছে একটি শহর, সেখানে ইনশাআল্লাহ সাপ্তাহিক ইজতেমাতে সুন্নাতে ভরা বয়ান আছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما مولاي صل وسلم دائما أبدا على রসডেল ফাইজানে মদিনায় আগমন করেন, যেখানে মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনার ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন। এভরি উইক ইউ কমপ্লিট ওয়ান সিপারা। ওয়ান সিপারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর ফাইজানে মদিনার জন্য শুদ্ধ কেনা দালানে তশরিফ আনেন, যেখানে দোয়া মোনাজাত করেন। ইনশাআল্লাহ তাআলা আজ রাতে অর্থাৎ জুমার রাতে সাপ্তাহিক ইজতেমা লন্ডনের আগে একটি শহর আছে লিউটন, সেখানে সাপ্তাহিক ইজতেমা হবে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানাগণ, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতকারীরা, তোমাদের কিসের এত পেরেশানি এবং ভয় ভীতি? তোমরা যেই দরবারের গোলাম, সে আকার শান এমন যে তার ধনভাণ্ডার কখনো শেষ হবার নয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.